আসসালামু আলাইকুম। পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কালক্রমে আমরা অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন এবং উপকৃত হয়েছেন। বাট এখনো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ একজন পাইপ ফিটার শুধুমাত্র ফিট আপ করা অথবা ড্রয়িং জেনে কাজ করা তার নাম পাইপ ফিটার না। এখানে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। সাধারণত আপনি যখন একটা ফিট আপ করবেন, তো আপনাকে একটা চার্ট বানাইতে হবে যেখানে জয়েন্টটা হবে, জয়েন্টের কাছে একটা চার্ট বানাইতে হবে। কেন বানাইতে হবে? কেননা এখানে সম্পূর্ণ স্ট্যাটাস আপনাকে দিতে হবে। তো এখন আপনি ফিট আপটা দিলেন অ্যাজ পার ড্রয়িং, সাইডে গিয়ে ফিট আপটা দিলেন অথবা ফেব্রিকেশন শপে আপনারা ফিট আপটা দিলেন, কিন্তু সেখানে কি কি লিখতে হবে আপনারা জানেন না। কিউসি কে আমরা ডাকবো, তাকে আরএফআই দিব। আরএফআই দেওয়ার পরে সে যখন এসে দেখবে, সে সাইন কোথায় করবে? যে জয়েন্টটা সে ইন্সপেকশন করবে সে জয়েন্ট নাম্বার কত, যে দুটো স্কুলের ফিট আপ হচ্ছে সেই স্কুল নাম্বার কি, সে যে নিজের কাছে নোট করে নিয়ে যে স্ট্যাটাসটা কমপ্লিট করবে, অনলাইনে যে দিবে যে আমাদের এই কাজটা এই জয়েন্টটা কমপ্লিট হয়েছে, সে যে রিপোর্টটা করবে কিভাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই এরকম একটা চার্ট পাইপের সঙ্গে লিখতে হবে, যেখানে জয়েন্ট হবে একদম জয়েন্টের কাছে লিখতে হবে। ঠিক আছে? এই জন্য কি কি লিখতে হবে এটা তো আমাদের জানা দরকার, তাই না? তবে আমি দেখছি যখন আমি ফোরম্যানে কাজ করছি অথবা সুপারভাইজারে, অনেক ভালো ভালো ফেব্রিকেটার ছিল যারা এগুলো লিখতে পারতো না। ফোরম্যানকে বলতো যে ফোরম্যান আপনি একটু লিখে দেন। ঠিক আছে? তো আপনারা এই যে চার্টটা দেখছেন, এটা একটা প্রজেক্টের চার্ট। তো অনেক জায়গায় এত কিছু লেখা থাকে না, 5 থেকে 6টা পয়েন্ট দিলে যথেষ্ট। যেমন প্রথমে একটা জয়েন্ট কমপ্লিট হওয়ার পরে আসবে কোন কিউসি? ওয়েল্ডিং কিউসি নাকি পাইপিং কিউসি? নো, প্রথমে আসবে পাইপিং কিউসি, যে এর লেভেলনেস, স্কোয়ারনেস, প্লামনেস, এ টু জেড সবকিছু ঠিক আছে কিনা। যখন দেখবে যে সবকিছু ঠিক আছে, এরপরে আসবে তিনি সাইন করে যাওয়ার পরে ওয়েল্ডিং কিউসি আসবে। ওয়েল্ডিং কিউসি এসে দেখবে যে ভ্যাবেল ঠিক আছে কিনা, রুট ফেস ঠিক আছে কিনা, হিট নাম্বার বরাবর লিখছে কিনা, ডাব্লিউপিএস নাম্বার দিছে কিনা, অথবা ওয়েল্ডারের আইডিটা চেক করবে। এগুলো চেক করার পরে যখন যে দেখবে যে না ফিট আপটা ঠিক আছে, গ্যাপ, রুট ফেস, রুট গ্যাপ, এ টু জেড ওভারঅল ওকে, তখন সে সাইনটা করবে। ক্লিয়ার? তো এর আগে আমাদের কিছু কিছু বিষয় আছে যে আমাদের এখানে আমাদের ওই জয়েন্টের কাছে লিখতে হবে। যেমন আপনি যে আইসোমেট্রিক ড্রয়িং থেকে কাজটা করতেছেন, এই আইসোমেট্রিক ড্রয়িং এর নাম্বারটা, বা আমরা এখানে যদি বলি লাইন আইডি, কি বলবো? তো আমাদের এখানে যে লাইন আইডিটা আছে, দেখেন এখানে কি লেখা আছে, 2 ইঞ্চ পি 1320001 3LE 0P03। তো আমরা এখানে যেটা দেখিয়েছি এটা লাইন, যে আপনার আইডিটা কি 16 ইঞ্চি পাইপ, 16 ইঞ্চি। এটা সার্ভিসটা কি? প্রসেস। পিটা কি? প্রসেস। এরপরে এর যে আইডি নাম্বার 23611, এরপরে এটা আছে ক্লাস 3CS2P11, এরপরে আছে শীট নাম্বার, কোন শীটের ফিট আপটা আপনারা করতেছেন, কোন শীট। প্রতিটা ড্রয়িং এর কর্নারে এখানে শীট নাম্বার লেখা থাকে, এই যে দেখেন, দেখছেন? তো এখানে শীট নাম্বার লেখা আছে, এই শীট নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে আমাদের রিভিশন নাম্বার, অর্থাৎ এটা লেটেস্ট ড্রয়িং থেকে রিভাইজ হয়ে কি রিভিশন ড্রয়িং কিনা, এই জন্য আমাদের রিভিশন নাম্বারটা এই যে কর্নারে REVNO বলে লেখা থাকে নিচে। ঠিক আছে? তো এখানে আছে কত? রিভিশন নাম্বার 01A। ক্লিয়ার? এটা যখন কমপ্লিট হয়ে যাবে, সাধারণত একটা লাইনের আপনার যে ড্রয়িং এর পুরো স্ট্যাটাস দেওয়া হয়ে গেল। এরপরে কাজের বিষয় আসবো। ফিট আপটা কমপ্লিট হওয়ার পরে আমরা পাইপিং কিউসি এবং ওয়েল্ডিং কিউসি কে একই সাথে আরএফআই দিয়ে দেবো। তবে শর্ত হচ্ছে আগে আসবে পাইপিং কিউসি। তো যখন পাইপিং কিউসি কে ফোন করা হবে, সে যখন আসবে তার সঙ্গে অবশ্যই আমাদের থাকতে হবে, তাকে দেখাইতে হবে যে দুটো ফিট আপের করলাম, তার লেভেল, দুই পাশের লেভেল, এরপরে স্কোয়ার, এরপরে প্লামনেস, এ টু জেড সবকিছু দেখানোর পরে সে যদি স্যাটিসফাইড হয়, দেন সে এখানে এভাবে একটা সাইন করবে। ক্লিয়ার? এরপরে আমরা আবার ফোন করব ওয়েল্ডিং কিউসি কে। ওয়েল্ডিং কিউসি আসার পরে যখন সে দেখবে যে সবকিছু ঠিক আছে, হ্যাঁ, তারপরে সে একটা এখানে সাইন করবে। ক্লিয়ার? এরপরে
আমাদের জয়েন্ট নাম্বার তো এখানে দিতেই হবে। যে আমরা মনে করেন যদি ইরেকশনে কাজ করি, ক্লিয়ার, যদি ইরেকশনে কাজ করি তাহলে আমাদের একটা স্কুলের সঙ্গে আর একটা স্কুলের ফিট আপ হবে, ক্লিয়ার। তো এখানে কোন স্কুলের সঙ্গে কোন স্কুলের ফিট আপটা হচ্ছে, জয়েন্ট নাম্বারটা এখানে কি দিছি আমরা, জয়েন্ট নাম্বারটা। আর এই যে স্কুল নাম্বার যেটা দেখেন, এই যে এটা স্কুল নাম্বার 1 এবং স্কুল নাম্বার, শীট নাম্বার কত ছিল 2, শীট নাম্বার কত ছিল 2। তো এরপরে আমরা জয়েন্ট নাম্বার দেব, স্কুল নাম্বার দেব, এরপর আছে কি ওয়েল্ডার আইডি। এটা খুবই ইম্পর্টেন্ট, ওই জয়েন্টটা যে ওয়েল্ডিং করবে তার আইডিটা দিতে হবে। এখন কখনো কখনো আমাদের সঙ্গে যে ওয়েল্ডারটা দিবে সে ওয়েল্ডিং নাও করতে পারে। যে ওয়েল্ডার আসবে আমরা শুধু এতটুকু লিখে যাব এখানে WID বা ওয়েল্ডার আইডি। এখানে যে ওয়েল্ডার আসে ওয়েল্ডিং করবে তার নাম্বারটা, তার আইডি নাম্বারটা এখানে দিতে হবে। এখন কেন এটা দিতে হবে বা কেন দিতে হয়, কেননা এই জয়েন্টটা করার পরে NDT আছে, NDT নন ডেস্ট্রয় টেস্টিং। তো এই টেস্টটা হবে তখন এই জয়েন্টটা বরাবর আছে কিনা, কোনো প্রকার সমস্যা আছে কিনা, এই এক্সরেটা করা হয় NDT, ঠিক আছে। এটা করার পরে যদি কোনো সমস্যা আছে তাহলে এই ওয়েল্ডারের নামে রিপোর্ট আসবে যে এর জবটা ক্যান্সেল হয়ে গেছে বা এই জায়গাতে সমস্যা আসছে, ফিল্মটা যে থাকে সেখানে মার্কিং করা থাকবে, ক্লিয়ার। তো এর জন্য যে ওয়েল্ডিং করবে তার ওয়েল্ডার আইডি, এবং এটা আমাদের দেওয়া লাগবে না, এটা কোনো পাইপ ফিটারকে দেওয়া লাগবে না, আমরা শুধু WID লিখে দেবো এখানে। ওয়েল্ডিং QC যখন আসবে সে জিজ্ঞেস করবে ফোরম্যানের কাছে, ওয়েল্ডিং ফোরম্যানের কাছে, যে এখানে ওয়েল্ডিং করবে কিনা, তার আইডি নাম্বার কত, এই আইডিটা বসে দিলে সে আসে এটা ওয়েল্ডিং করবে। এরপর হচ্ছে কি হিট নাম্বার। আমরা যে দুটো স্পুল বা একটা পাইপ অথবা একটা এলবো আমরা ফিটার দেব, এর HT নাম্বার থাকে। এর আগে আপনাদেরকে আলোচনা করেছি যে প্রতিটা পাইপের গায়ে বাইরেও থাকে আবার কখনো কখনো ভিতরে, তবে ভিতরে সাদা যে পেইন্ট, ওই সাদা পেইন্টে লেখা থাকে ভিতরে। আপনারা ওই যে ওইখানে দেখেন ওই যে পাইপের ভিতরে লেখা আছে ওই যে সাদা, তো HT নাম্বার কিন্তু থাকবে। HT হচ্ছে হিট নাম্বার, HT তে কি হবে হিট নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যে দুটো জিনিস, যেমন দুটো স্পুল যদি হয় তাহলে দুটো স্পুলের যে যে প্রান্ত আমরা ফিটার দেবো, মনে করেন যে একটা পাইপের সঙ্গে একটা এলবোর ফিট আপ হচ্ছে, তাহলে ওই পাইপের হিট নাম্বার আর হচ্ছে এলবোর হিট নাম্বার, এই দুটো একসঙ্গে এখানে লিখতে হবে। পাইপের থিকনেসটা কতটুকু হবে এটা আমাদেরকে লিখতে হবে 12.7, শিডিউল কত 40, WPS নাম্বার। এই WPS টা হচ্ছে কি ওয়েল্ডিং প্রসিজার স্পেসিফিকেশন, ওয়েল্ডিংটা কতটুকু হবে, রুটটা কেমন হবে, ফিলিংটা কেমন হবে, ক্যাপিং কেমন হবে, রুট গ্যাপটা কত হবে, A to Z এই ওয়েল্ডিং এর সব বিষয় ওই WPS এ লেখা থাকে। তো এটা সাধারণত আমরা দেব না, এটা হচ্ছে ওয়েল্ডিং ডিপার্টমেন্টে যারা আছে তারা এখানে ফিল আপ করবে, ওকে। তো আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা করব। এরপরে যখনই আমাদের কাজ আছে এই পর্যন্ত, ফিটার QC সাইন আর ওয়েল্ডিং QC সাইন এটা হয়ে গেছে। এরপর কিছু কিছু জিনিস আছে যেগুলো আছে ওয়েল্ডার আইডি, এটাকে দিবে আমরা না, যে ওয়েল্ডিং করবে তার আইডিটা ওখানে বসাবে, এটা ওয়েল্ডিং ফোরম্যান দিবে। এরপরে হিট নাম্বার আমাদের দিতে হবে, থিকনেস এটা আমাদের দিতে হবে, শিডিউল আমাদের WPS কে দিবে ওয়েল্ডিং ফোরম্যান। তো যে যে কাজগুলো আছে এটা দেওয়ার পরে QC আসবে, আমাদের জয়েন্টটা ইন্সপেকশন করবে, এরপরে আমাদের কাজ শেষ। এরপরে আমরা নতুন কোনো জয়েন্টের জন্য মুভ করব, ক্লিয়ার। তো এই যে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু দেখে এটাকে নোট করে রাখেন, আপনাদের জন্য উপকার হবে। আর আপনারা যারা দেশের বাইরে আছেন এখন এটা জানেন না অথবা বোঝেন না, অবশ্যই বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ। প্রতিটা জিনিস শেখা অনেক ভালো, যদি কেউ বলে এটা লাগবে না সেটা লাগবে না তাহলে আপনার জন্য অনেক ক্ষতি হবে। বাংলাদেশ থেকে যদি পাইপিং ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা ইউরোপ অথবা মিডল ইস্ট অথবা অন্য যে কোনো জায়গা থেকে অনলাইনে কোর্স করতে চান উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থাও করব। অলরেডি অনলাইন কোর্স চলছে, তো যে বা যাহারা যেখান থেকে আপনারা যুক্ত হতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।